ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وشفيعنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد الفريضة شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদের সর্বের সেরা সর্বোত্তম করে সৃষ্টি করিয়াছেন যিনার প্রশংসা করে যিনার গুণগান করে আমরা কখনো শেষ করতে পারবো না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেন পবিত্র কোরআনে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 27 এর মধ্যে ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله সারা পৃথিবী গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয় এবং পাতাগুলোকে যদি খাতা বানানো হয় এবং সমুদ্র পানি সাত সমুদ্র পানিকে যদি কালিক বানানো হয় তবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। তাই একটি ছোট্ট লফজের দ্বারাই শেষ করে থাকি, সকলে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, মামিনাল্লাহ আব্দুল্লাহ নাইকুনি, নবীপুরের সম্রাট আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ইসলাম খানাকে প্রচার প্রসার করতে যে কাফের কুরাইশদের কাছে লাঠির আঘাত, পাথরে আঘাত খেয়েছেন, তারপরে তিনি সারা পৃথিবীর আনাচে কোনাচে ইসলামের পতাকা সরালছেন। তাই তার উপরে দুরূদ ও সালাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দাঁড় হয়েছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছেন মুহররমের করণীয় অবর্জনীয়। এই মুহররম মাসের করণীয় অবর্জনীয় যে মাসে এসে আমরা উপস্থিত হয়েছি, যে মাসে এসে আমরা উপস্থিত হয়ে আছি, একটা গুরুত্বপূর্ণ মাস এসে আমরা উপস্থিত হয়েছি। যে আরবি মাসের, আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছেন মুহররম মাস। যেমন ইংরেজি যদি ক্যালেন্ডার দেখতে যান, তবে সেই প্রথম মাস হচ্ছেন জানুয়ারি। আরবি মাসের প্রথম ক্যালেন্ডার, প্রথম মাস হচ্ছেন এই মুহররম মাস দিয়েই শুরু হয়। তবে এই মুহররম মাস দিয়েই শুরু হয়। প্রথম বছরের প্রথম মাস এসে আমরা উপস্থিত হয়েছি। অতএব আমাদের কাছ থেকে একটি বছর বিদায় নিয়ে নিল, একটি বছর আমাদের কাছ থেকে চলে গিয়েছে। সম্মানিত সুধী, একটা মানুষের লাইফ থেকে যখন একটি বছর চলে যায়, একটা মানুষের লাইফ থেকে যখন একটি বছর চলে গেল, মনে করুন একটি বছর মৃত্যুর দিকে আগিয়ে গেল। একটা মানুষের লাইফ থেকে যখন একটি বছর চলে গেল, মনে করুন সেই মানুষটি যদি পৃথিবীতে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের হায়াত দেন, যে মানুষটি বাঁচবে 60 বছর, তোর একটি বছর চলে গেল মানে এখন 59 বছর সেই লাইফের মধ্যে রয়েছে, জীবনের মধ্যে রয়েছে। তো সম্মানিত সুধী, মানুষের একটি বছর চলে গেল মানে কবর একটি বছর আগিয়ে এলো। মানুষের একটি বছর চলে গেল মানে জাহান্নাম একটি বছর আগিয়ে এলো। সম্মানিত সুধী, আমি যেটা বলতে চাইছিলাম, মানুষ যে একটি বছর চলে গেল, বিদায় নিয়ে নিল, মানুষ নিজেকে একবার প্রশ্ন করুন তো, যে বছরটা যে গেল, বছরে যদি আমি কোনো ভালো আমল করেছি কি করিনি, ভালো আমল করেছি করিনি, আপনি একবার মোবাইলের ক্যালকুলেটরটা খুলুন এবং হিসাব মারুন কত ভালো আমল করেছেন আর কত খারাপ আমল করেছেন। সম্মানিত সুধী, এই যে মানুষ যদি টাইমের যদি মূল্য দিতেন, মানুষ যদি টাইমের মূল্য বুঝতেন, তবে যে মানুষের লাইফ থেকে বছরগুলো চলে যাচ্ছে, মানুষকে মাসকে মাস, বছরকে বছর, মাসের জ্বালাকে পার করে দিচ্ছ, তবে মানুষ বুঝতে পারতো, নিজেকে একবার প্রশ্ন করত যে আমার লাইফ থেকে যে একটি বছর চলে গেল, এই বছর কি এমন আমল করেছি কি করিনি, আমার লাইফ থেকে যে একটি বছর চলে গেল, এই বছরে আমি কি এমন আমল, ভালো আমল করেছি। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে পৃথিবীর মানুষ মৃত্যুর আগে একবার মরে দেখো, তুমি মৃত্যুর আগে মৃত্যুর ভান নিয়ে একবার মরে দেখো। তুমি দেখো, তুমি মরে গিয়ে কি তোমার ছেলে মেয়ে বসে রয়েছে? তুমি মরে গিয়ে যে তোমার স্ত্রী যে তুমি এত ভালোবাসতে, তোমার স্ত্রী কি তোমার জন্য সারা বছর কান্না করছে? সম্মানিত সুধী, হযরত ওমর বলতেন হিসাব নেওয়ার আগে একবার নিজের হিসাব নিজে নিয়ে দেখো যে আমি যে এই 20 বছর 40 বছর লাইফে কি করলাম। এই মতন এই তো বছর পেলাম আমি, এই বছরে আমি এমন কি আমল করলাম। সম্মানিত সুধী, তবে আমি যে বলতে চাইছিলাম, এই মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ মাস এসে উপস্থিত হয়ে আছি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসের গণনা করেন, আসমান জমিন সৃষ্টি হওয়ার প্রথম দিন থেকে আল্লাহ মাসের গণনা চালু করেছেন যে 12 মাসে একটি বছর। এই মাস দেখেই এই যে ইংরেজির তারিখ তৈরি করেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয় আমি সেই প্রথম আসমান জমিন সৃষ্টি প্রথম দিন থেকে আমি মাস গণনা চালু করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে আমি মাস গণনা চালু করেছি যে 12 মাসে একটি বছর, এবং সেই 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছেন মুহররম, হারাম বলা হয়েছেন, হুরুম বলা হয়েছেন, যে 4টি মাস হারাম, ওই মাসে তোমরা নিজের উপরে অত্যাচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস করেছেন। হারাম মানে এটা বুঝলেন না যে হারাম মানে মদ যেমন হারাম, এই হারাম নয়। আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন, আল্লাহ এই মাসকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন আমি 4টি মাসকে সম্মান করেছি, 4টি মাসকে মর্যাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম এবং রাজাব, এই 4টি মাস হচ্ছেন আল্লাহর কাছে অতীব অতীব প্রিয়। অন্য মাসের তুলনায় এই 4টি মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মাস, যে একটি মাসের মধ্যে আমরা এসে উপস্থিত হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে 12 মাসের মধ্যে একটি বছর হয়, তার মধ্যে যে 4টি মাস আমি দিয়েছি, যে মাসকে হারাম করেছি, মানুষ নিজেদের উপর অত্যাচার করবে না, মানুষ ঝগড়া হয়ে হত্যা করবে না, মানুষ কোনো গুনাহ কাজ করবে না। এবার বলবেন কি ইমাম সাহেব, যদি অন্য মাসে কি গুনাহ করা যাবে? জি না, অন্য মাসে গুনাহ করা যাবে না, কিন্তু এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছে। অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে, এই মাসে গুনাহ করলে তার দ্বিগুণ বেশি গুনাহ হবে, কারণ আল্লাহ সম্মান দিয়েছেন এই 4টি মাসকে। তবে আমরা এই মাসে এসে উপস্থিত হয়েছি। এই মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ মাস, এবং এই মুহররম মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যে দিনে আমরা সবাই জানি, তার নাম হচ্ছে আশুরা। এই আশুরার দিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, যে এসে আমরা উপস্থিত হয়ে আছি, যে বছরের প্রথম মাস এসে উপস্থিত হয়ে আছি, এবং সেই মুহররমের প্রথম যে একটা দিন রয়েছে খুব আল্লাহর কাছে স্পেশাল দিন, ওই দিনও আমরা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আফদালুস সিয়ামি বা'দাল ফরিদা, যে মাসে রমাদানের সিয়ামের পরে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছেন মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রমাদানের মাসের সিয়ামের পরে, রমাদান মাসের পরে গুরুত্বপূর্ণ মাস হচ্ছেন মুহররম মাস। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে ফরজ ইবাদতের পরে, ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এখান থেকে স্পষ্ট বোঝা গেল, হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের সিয়াম এত গুরুত্বপূর্ণ, যে রমাদান সিয়ামের পরে পরে এই মুহররমের সিয়ামকে গুরুত্বপূর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যে ফরজ সালাতের পরে, যে আমাদের ফরজ সালাত রয়েছে, তারপরে পরে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সম্মানিত সুধী, এই যে আশুরার সিয়াম মানুষ যদি পালন করে, মানুষ যদি আশুরার দিন সিয়াম রাখে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কোন মানুষ যদি আশুরার সিয়াম পালন করে, কোন মানুষ যদি আশুরার দিন রোজা রাখে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন, মোচন করে দিবেন। যে সব সাগীরা গুনাহ আমরা করে থাকি, ওই সব গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আশুরার দিন জাহেলিয়াতের জামানায় সেই কুরাইশরা সিয়াম রেখেছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে সিয়াম রেখেছেন, এবং সাহাবাদেরকে সিয়াম রাখতে উৎসাহিত করেছেন, এবং সাহাবারাও সিয়াম রেখেছেন। যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার তোমাদের ইচ্ছা মতন আশুরা সিয়াম তোমরা রাখতে পারো, আবার নাও রাখতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমাদের ইচ্ছা মতন আশুরা সিয়াম রাখতে পারো, অথবা নাও রাখতে পারো। আন আবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনা গেলেন,
মক্কা থেকে মাদিনা যাওয়ার পরে দেখছেন যে আশুরার দিন, মুহররম মাসে আশুরার দিন সেই ইহুদিরা সিয়াম রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আজকে এমন কোন সেই গুরুত্বপূর্ণ দিন, এমন কোন স্পেশাল দিন যে এই দিনে তোমরা সিয়াম রেখেছো? তারা বলল, এই দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বানি ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রেখেছেন। তারা বলছে যে এই দিনে ফিরআউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে এবং বানি ইসরাঈলের কওমকে রক্ষা করেছিলেন, এবং এই দিনে সেই ফিরআউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফিরআউনের জীবনে অনেকে মানুষ জানি আমরা যে ফিরআউন ছিল জালেম বাদশা, সে নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন পবিত্র কোরআনে সূরাতুল ইউনূস সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 90 এর মধ্যে যে ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং বানি ইসরাঈলের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন। ফিরআউন যখন পানিতে ডুবে তখন বলেছিল, আল্লাহ আমি বানি ইসরাঈলের অনুগত হয়ে যাব, আল্লাহ তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ তার দোয়া কবুল হয়নি। এক অন্য বর্ণনা রয়েছে যে ফেরেশতারা এসে তার মুখে কাঁদা বলেছিল যে হতে পারে আল্লাহ যদি রহম হয়ে যায় এই ফিরআউনের মতন জালেমকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এই জন্য ফেরেশতারা কাঁদা বলেছিল। সম্মানিত সুধী, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিন সিয়াম রেখেছো কেন? তারা প্রশ্ন উত্তর দিলেন যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এবং সেই ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ওই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিয়াম রেখেছেন, এবং তাকে অনুসরণ করে আজকে আমরা সিয়াম রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের চাইতে আমার নিকটবর্তী বেশি, তোমাদের চাইতে আমার হক বেশি, অথবা আমিও সিয়াম রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রেখেছেন এবং সাহাবাদেরকে সিয়াম রাখতে উৎসাহিত করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা আশুরার দিন সিয়াম রাখো, কেননা আশুরার দিন ইহুদিরা ঈদ মনে করে, তারা আনন্দ ফুর্তি করে, এবং তোমরা ওই দিন সিয়াম রাখো। আল্লাহ তোমাদের বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত সুধী, মানুষ যদি এই আশুরার দিন সিয়াম রাখে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এক বছরের যে সাগীরা গুনাহ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। হুমায়দ বিন আব্দুর রহমান হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম আমি বলতে শুনেছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি একদিন হজের বছরে আশুরার দিন সেই মেম্বারে চেপে খুতবা দিচ্ছেন, দিয়ে বলছেন, ও মদিনা অধিবাসীরা তোমরা কোথায়, ও আলেমগণ তোমরা কোথায়, আজ আশুরার দিন, আজকে আমি সিয়াম রেখেছি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম রেখেছে, তোমাদের যাদের ইচ্ছা সিয়াম রাখতে পারো, যাদের ইচ্ছা সিয়াম নাও রাখতে পারো। সম্মানিত সুধী, তবে আশুরার দিন মানুষ যদি সিয়াম রাখে তবে তার লাভ রয়েছে, সিয়াম না রাখলে গুনাহ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের সিয়ামের পূর্বে সিয়াম রেখেছেন এবং সাহাবাদেরকে সিয়াম রাখতে উৎসাহিত করেছেন। যখন রমাজানের সিয়াম ফরজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা সিয়াম রাখতে পারো এবং সিয়াম নাও রাখতে পারো। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের আশুরার দিন মদিনা আনসারীদের মহল্লায় ঘোষণা দিয়ে পাঠালেন, যাও তাদেরকে বলে এসো যারা সিয়াম না রেখে সকাল করে দিয়েছো তারা যেন বাকি অংশটি সেই সিয়াম অবস্থায় কাটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাল্লাদেরকে আনসারীদেরকে বলে পাঠালেন, আশুরার দিন মুহররম মাসে যারা সিয়াম না রেখে সকাল করে দিয়েছো তারা যেন বাকি অংশটি যেন সিয়াম অবস্থায় কাটায়, এবং যারা সিয়াম রেখেছো, সিয়াম রেখে সকাল করেছো তারা যেন এই সিয়ামটাকে পরিপূর্ণ করে নেয়। রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এর পরে বছর থেকে আমরা সিয়াম রাখতাম এবং আমাদের ছোট ছোট ছেলেদেরকে সিয়াম রাখাতাম। তিনি বলেন, এরপরে থেকে আমরা সিয়াম রাখতাম এবং আমাদের ছোট ছোট ছেলেদেরকে সিয়াম রাখাতাম। যখন তাদেরকে মসজিদে নিয়ে যেতাম, তারা যখন খিদার জন্য কান্না করতেন তখন তাদেরকে রুয়াল পুতুল বানিয়ে তাদেরকে দিতাম এবং তারা খিদার কথা ভুলে যেত এবং সিয়ামটা পরিপূর্ণ করে নিত।
সম্মানিত শুধু এই হাদিস দ্বারা প্রমাণিত বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে আশুরার দিন সিয়াম রাখতে উৎসাহিত করেছেন যে তোমরা সিয়াম রাখো, এই দিন হচ্ছে না আশুরা দিন, সম্মানিত দিন। এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে বাঁচালছে। এমনকি তারা বলছেন আমরা ছোট ছোট ছেলেদেরকে সিয়াম রাখাতাম। তবে আমাদের এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের ছোট থেকে ছেলেদেরকে সিয়াম রাখার অভ্যাসিত করতে হবে। অতএব আমাদের ছোট থেকে ছেলেদেরকে সিয়াম রাখার অভ্যাসিত করতে হবে। বড় হওয়ার পরে তো সিয়াম রাখতে পারে না, বলে আরে বড় হয়ে গিয়েছি সিয়াম রাখতে খুব কষ্ট হয়। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তারা ছোট ছেলেদেরকেও সিয়াম রাখাতেন। সম্মানিত শুধু এই আশুরার দিন সিয়াম রাখতে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এই সিয়াম রেখেছেন। মুআবিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম রাখতে আদেশ করতেন আশুরার দিন। অতএব আমরা সিয়াম রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রাখতেন। যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর বিশেষ দিন, অতএব তোমাদের যদি কেউ ইচ্ছা করে কি সিয়াম রাখবো তবে সিয়াম রাখতে পারে, আর যদি বলে সিয়াম রাখবো না তবে কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা সিয়াম রাখতে পারে, আবার তোমাদের ইচ্ছা সিয়াম নাও রাখতে পারে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম রাখতে সাহাবাদেরকে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রেখেছেন। এমনকি তিনি খোঁজ খবর করতেন কে সিয়াম রেখেছে আর কে সিয়াম রাখেনি। তিনি খোঁজ করতেন যে অমুক ব্যক্তি সিয়াম রেখেছে কি রাখেনি, অমুক ব্যক্তি সিয়াম রেখেছে কি রাখেনি। যখন যে রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মানুষকে বলতেন না, উৎসাহিত দিতেন না এবং খোঁজ খবর নিতেন না কে সিয়াম রেখেছে বা সে কে সিয়াম রাখেনি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা সিয়াম রাখতে পারো এবং তোমরা সিয়াম নাও রাখতে পারো। সম্মানিত শুধু তবে আশুরা সিয়াম রাখলে ফজিলত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। তবে সিয়াম রাখতে হবে দুটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সিয়াম রাখতে উৎসাহিত করলেন। কি বললেন যে আজকে তোমরা সিয়াম রাখো, কারণ আজকে হচ্ছে আশুরার দিন। তো সাহাবারা বলছেন আল্লাহ রাসূল আজকে তো ইহুদিরা সিয়াম রাখে, তবে ইহুদিদের যে মতন হয়ে যাচ্ছে, আপনি যে বলেছেন যে ইহুদিদের বিপরীত করতে হবে, তবে আজকে তো ইহুদিরাও সিয়াম রাখে, এটা কেমন লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তবে আগামী বছর থেকে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আগামী বছর থেকে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। এক অন্য বর্ণনা রয়েছে যে আগামী বছরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যদি আগামী বছরে আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তবে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছিলেন। ওই বছর আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। সম্মানিত শুধু তবে হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম দুটি রাখতে আদেশ করেছেন, এক 9 মুহররম এবং 10 মুহররম। অথবা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই সিয়াম হযরতে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফিরাউনকে মেরে ফেলেছিলেন, এই কারণে এই সিয়াম পালন করা হয়। কিন্তু আজকে বর্তমান শিয়াদের আকীদা, শিয়াদের আখলাক, শিয়াদের আজকে ধারণা যে শিয়ারা সিয়াম পালন করে, বা আমরাও ছোটবেলায় ভাবতাম যে এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। জি না, আমরাও ছোটবেলা ভাবতাম। এখনো প্রায় মানুষকে যদি জিজ্ঞাসা করেন, প্রায় মানুষই জানে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সিয়াম রাখা হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহররম মাসে আশুরা দিন ইরাকের মাটিতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই কারণে সিয়াম রাখা হয়। কোন মানুষ যদি এই অনুসরণ করে যদি সিয়াম রাখে তবে তার সিয়াম হবে না, কারণ এটা বিদআত হয়ে যাবে। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সম্পর্ক নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিলেন 11 হিজরিতে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল ইরাকের মাটিতে কারবালার ময়দানে মুহররম মাসে 10 তারিখে 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50,000 বছর পর মারা গিয়েছেন। তবে বলুন এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিসের তুলনা রয়েছে? কিন্তু শিয়াদের আকীদা, যারা শিয়া তাদের এখনো আকীদা তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে এবং তাদের মধ্যে কিছু পচা হানাফি রয়েছে, তারাও সেই শিয়াদের
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। এমনকি তারা মুহররম মাসে আশুরার দিন 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগাভাগি করে দিয়েছেন। কারণ আমাদের যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই গানের বিপরীত ছিলেন, গানের বিপক্ষে ছিলেন, শিরকের বিপক্ষে ছিলেন, মূর্তি পূজার বিপক্ষে ছিলেন। কিন্তু এখনো শিয়ারা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে তার মূর্তি বানায় এবং তাকে পূজা করে। এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা বলে যে আজকে নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা আসবে এবং যেটা চাইবে সেই আশা পূরণ হয়ে যাবে, যারা চাইবে সে আশা পূরণ হয়ে যাবে। তাদের আকীদা ঠিক নয়। এমনকি তারা সাহাবাদেরকে সেই জাহান্নামী বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সম্মানিত সুধী যারা বিদআতি, তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদেরকে সমর্থ করা যাবে না। যারা রাসূলের সাহাবাদেরকে জাহান্নামী বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জাহান্নামী বলে, ব্যভিচারী নারী বলে, তাদেরকে সাপোর্ট করা যাবে না। এমনকি তারা সেই মুহররম মাসকে লক্ষ্য করে, মুহররম মাসকে উপলক্ষে তারা এক জায়গায় পাতি বানে এবং নিজের শরীরে আঘাত করে এবং হাই হোসেন করে। এটা হচ্ছে বিদআতি, এটা হচ্ছে বিদআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেনি। সম্মানিত সুধী, এই বিদআতিদের সাপোর্ট করা যাবে না। আব্দুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বিদআতিকে সাপোর্ট করে, কোন মানুষ যদি বিদআতিকে সমর্থন করে, তবে আল্লাহর লানত বর্ষিত হবে, ফেরেশতার লানত বর্ষিত হবে, মুহাম্মাদের লানত বর্ষিত হবে, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর উপরে লানত বর্ষিত হবে। সম্মানিত সুধী, তবে শিয়াদেরকে সাপোর্ট করা যাবে না, যারা মুহাম্মাদের সাহাবাদেরকে জাহান্নামী বলে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সেই জাহান্নামী নারী বলে, ব্যভিচারী নারী বলে। এমনকি তারা কি জানেন, তারা নিজের শরীরে আঘাত করে, তারা হাই হোসেন করে নিজের চেহারার উপরে আঘাত করে, তারা নিজের শরীরকে রক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি নিজের শরীরে আঘাত করে, কোন মানুষ যদি নিজের মুখমণ্ডলে আঘাত করে, কোন মানুষ যদি কোনো মুসিবতে পড়ে দিয়ে চুল ছিঁড়ে ফেলে দেয়, কোন মানুষ যদি নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত হতে পারে না, আমার উম্মত হতে বাইরে। সম্মানিত সুধী, তবে শিয়ারা এই কাজ করে, সেই মুহররম মাসে আশুরার দিন তারা এমন কাজ করে। অতএব কোন মানুষ সেই মুহররম খেলা দেখা হারাম, কোন মানুষ সেই খেলা দেখতে পারবে না। কোন মানুষ যদি নিয়ত করে নিয়েছেন যে আমরা 10 তারিখে কিছু সমাজের মধ্যে যুবক রয়েছে 30% যুবক, তারা সেই কি নিয়ত করেছে জানেন, যে মুহররম মাসে আশুরার দিন আমরা সেই যাবো কারবালার ময়দানে এবং খেলা দেখতে যাবো, হাজার দুয়ারি সেই লাঠি খেলা, তাজিয়া খেলা দেখতে যাবো। এই সব খেলা দেখা হারাম, কোন মানুষ সাপোর্ট করা যাবে না। সম্মানিত সুধী, শিয়াদের এত আকীদা খারাপ, অতএব তারা নিজের শরীরে আঘাত করে। আমাদের সমাজের মধ্যে কিছু রয়েছে, কখন জানেন, যখন দেখবেন কারো বাপ কারো মা যদি মারা গিয়েছে, তবে এটা মেয়েদের মধ্যে বিষয়, তারা এমন ভাবে কান্না করে, নিজের শরীরে আঘাত করে, নিজের মুখমণ্ডলে আঘাত করে, চুলকে ছিঁড়ে ফেলে দেয়, নিজের শরীরে পোশাককে ছিঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে জাহিলিয়াতের জামানায়, যে জাহিলিয়াতের জামানায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করতে, তবে তারা ভাবতেন যে বেশি কান্না করবে তার আত্মা বেশি শান্তি পাবে। এমনকি তারা নারী ভাড়া করতেন, মহিলাদেরকে ভাড়া করতেন কান্না করার জন্য, যে যত কান্না করবে অত তার আত্মা শান্তি পাবে। আজকে আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে, আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন নারীদের মধ্যে বেশি রয়েছে, যখন যদি তার বাপ কান্না করেছে, মারা গিয়েছে, তবে বাপের প্রশংসা করতে যেতে এমন ভাবে কান্না করে, এমন ভাবে সে কি করে, নিজের শরীরে আঘাত করে, নিজের মুখমণ্ডলে আঘাত করে, নিজের কাপড়কে ছেড়ে ফেলে দেয়। এটা হচ্ছে জাহিলিয়াতের জামানায়, এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। সম্মানিত সুধী, তবে আমাদের শিয়াদেরকে সাপোর্ট করা যাবে না, যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জাহান্নামী বলে। এমনকি তাদের এখনো ধারণা যে আসমানে ভুল করেছে জিবরাইল এবং সে দুনিয়াতে ভুল করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানে কি ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী পাঠালেন, তো ভুল করে মুহাম্মাদের কাছে চলে গিয়েছে, ওটা যেত হযরত আলীর কাছে। অত আর দুনিয়াতে ভুল করেছে হযরত ওমর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, তখন ওমরকে বলতে হতো সেই আবু বকরের হাত ধরে, আবু বকর আজ থেকে তুমি খলিফা। কিন্তু হযরত ওমর এটা বলেনি। হযরত ওমর বললে, ও কওমেরা, আজ থেকে হতে না আবু বকর সেই খলিফা, এই জন্য আবু বকর ভুল করেছে। সম্মানিত সুধী, তারা আজ পর্যন্ত আবু বকরকে, হযরত ওমর, ওসমানকে
যে উমারকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী বলে এবং ব্যভিচার নারী বলে। সম্মানিত শুধু আমাদের সেই ইহুদিদের, আমাদের শিয়াদের সাপোর্ট করা চলবে না, কারণ তারা তো আল্লাহর রাসূলকে মানে না। অতএব একজন মুসলিম যদি নিজেকে দাবি করে তবে সে প্রথমে আল্লাহকে মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাকে অনুগত করতে হবে, কিন্তু তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। সম্মানিত শুধু আমি যেটা বলছিলাম, কোন মানুষ যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে কেউ না এটা ভুল করে যে আমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে ইন্তিকাল করেছেন, এই দিনে শহীদ হয়েছেন, এই জন্য আমরা কি এই ভুল ধারণা এটা কখনোই করবে না। আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন এই মুহররমের মাসের দুটি সিয়াম রাখতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন ঈমানের হালাতে আল্লাহ এই দুটি সিয়াম রাখতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন এই সিয়াম রেখে তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিতে পারো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।